ফুল চালতা দিয়ে পাতলা করে মুসুরির ডাল, অসাধারণ স্বাদের একটা অত্যন্ত সাধারণ রেসিপি। এই ডাল এই সিজনেই খেতে হয়, কারণ এই সময়ে এই চালতাটা ওঠে। এটা পাকা চালতা দিয়েও করা হয়, তবে ফুল চালতা দিয়ে কিন্তু এই ডালের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। আর এই ডালের রেসিপির সাথে খুব সাধারণভাবে দেখিয়ে দেব কিভাবে চালতা কাটতে হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চালতা কাটার জন্য তুমি ছুরি বা বটি ব্যবহার করতে পারো, তবে বটিতে কাটলে কিন্তু চালতাগুলো কাটতে সুবিধা হয়। এই যে দাগ দাগ দেখতে পাচ্ছ গায়ের মধ্যে, যে কোনো একটা দাগ ধরে সমানভাবে একটু জোরে চাপ দিলে কিন্তু চালতা কেটে দুভাগ হয়ে যাবে। একটা দাগ অনুযায়ী চাপ দিতে দিতে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ওই দাগ অবধি চালতাটাকে নিয়ে আসতে হবে। খুব একটা বেশি জোরাজোরি লাগবে না। তাই বলছি, যারা বটিতে কমফোর্টেবল বটিতে কেটো, যারা ছুরিতে কাটো তাদেরও বলি বটি দিয়ে কেটে দেখো, চালতাটা কাটতে খুব সুবিধে হবে। তো চালতাটা আমি এখানে দুভাগ করে নিলাম। এবারে চালতা থেকে ছোট ছোট করে টুকরো করব। তো মাঝখান দিয়ে আমি আরেকটা ছোট্ট করে টুকরো করে নিচ্ছি, এটা নিজের কাটার সুবিধার জন্য। এই যে ভেতরে দেখতে পাচ্ছ একটা আঠালো টাইপের জিনিস, এটাকে কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেবো। তাই মাঝখান থেকে আমি আরেকটা ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরকম ভাবে ছোট ছোট টুকরো আমার এখানে হয়ে গেল। মাঝখান দিয়ে আমি এখানে খোসা না ছাড়িয়ে প্রথমে টুকরো করে নিলাম। এরকম টুকরো করেও তোমরা খোসা ছাড়াতে পারো, তাতে তোমাদের কিন্তু সুবিধে হবে। এবার এই যে আঠালো মতন জিনিসটা, এটা আমরা নিই না, এটাকে আমরা বাদ দিয়ে দিই। তাই এটাকে কেটে প্রথমে আমি বাদ দিয়ে দিচ্ছি। ছোট টুকরো করার জন্য ধরতে সুবিধা হবে, এটা কাটতেও সুবিধা হবে। এবার এই যে খোসাটা দেখছো, এই খোসাটাকে আস্তে করে এভাবে বটি দিয়ে একটু ঘষে ঘষে পুরো খোসাটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো প্রথমে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করার পরেও খোসা ছাড়াতে পারো, বা এরকম ছোট একটা সাইজের টুকরো বানিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারো। খোসা ছাড়ানো হয়ে গেছে। আর ভেতরে যে যে সাদা একটা প্লাস্টিক টাইপের অংশ থাকে, এটা আমি বাদ দিই না। তবে চাইলে তোমরা এটাকেও সামনে দিয়ে কেটে ফেলতে পারো, তবে ওটা গলে যায়, তো তাই আমি এটা বাদ দিই না। তো এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চালতাগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে আমি নিয়েছি জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি চালতাগুলো, দিয়ে 10 থেকে 15 মিনিট এই জলের মধ্যে রেখে দেব। এতে কি হবে, চালতার যে কোষ্টা ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। তাই ভালোভাবে নুন জলের সাথে চালতাগুলো ভিজিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি মুসুরির ডাল 200 গ্রাম। এবারে মুসুরির ডাল প্রথমে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাই এখানে দিয়ে দিচ্ছি প্রথমে জল দেওয়ার পরে ভালো করে এটাকে একটু কচলে নিতে হবে। কচলানোর সাথে সাথে দেখবে এর মধ্যে যে ময়লাটা আছে এরকম ফেনা বেরোবে, ময়লা বেরোবে। তো এটাকে ভালোভাবে কচলে নেওয়ার পরে 3 থেকে 4 বার এই জল ফেলে পরিষ্কার জল যতক্ষণে না আসছে ততক্ষণে কিন্তু ডালটা আমাদের ধুয়ে নিতে হবে। তো আমি এখানে ভালোভাবে কচলে নিয়েছি। এবার 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে যতক্ষণ পরিষ্কার জল না আসে ততক্ষণে কিন্তু মুসুরির ডালটাকে ধুয়ে নিচ্ছি। এই ডাল আমার ধোয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল সমেত ডাল। তো এইটুকু জলে আমাদের ডাল সেদ্ধ হবে না, তাই আমি এখানে আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখন বলি, অনেকে কিন্তু ডাল আর চালতা আলাদা আলাদাভাবে সেদ্ধ করে। তার কারণ অনেকের ধারণা চালতা আর ডাল একসাথে সেদ্ধ করলে পুরো ডালটা তেতো হয়ে যাবে। কিন্তু আমি বাড়িতে যতবারই করি চালতা কেটে একটু নুন জলে ভিজিয়ে রাখি, তারপরে ডাল আর চালতা একসাথে সেদ্ধ করি। এতে কি হয়, ডাল চালতা একসাথে সেদ্ধ হয়ে যায়, আর চালতার যে ফ্লেভারটা পুরো ডালের মধ্যে থাকে, আর কোনো রকমের কিন্তু তেতো হয় না। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। হালকা একটু ঝালের জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি।
এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি, ডালটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই চালতার ডালটা এই সময় খেতে দারুণ লাগে। অনেক সময় শরীর খারাপ হলে পরে, জ্বরজারি হলে পরে মুখের স্বাদ বাড়ায় এই ডাল। তো ডালে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে দেখো এরকম কিন্তু ডাল ভিজে ওপরে একটা ময়লা ভেসে আসবে। এটাকে চেষ্টা করবে ফেলে দেওয়ার, তাহলে ডালের যে কালারটা খুব সুন্দর আসবে। রেগুলারে রান্নার জন্য এটা বাদ না দিলেও কিন্তু অতিথি খাওয়াতে গেলে এটা বাদ দিয়ে দেবে, তবে ডালটা দেখতে ভালো লাগবে। তো ডাল কিন্তু এখানে আমার খুব ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে, এখন ছাবড়া ছাবড়া রয়েছে। চেষ্টা করবে ডালটা যেন এমন করে সেদ্ধ হয় যেন ছাবড়া থাকুক, দানা যেন ফুটে যায়। তো চালতার ডাল কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। ডাল সেদ্ধ করার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ হওয়ার সময় হলুদ গুঁড়ো দেবে না, তাতে ডাল কিন্তু সেদ্ধটা কম হয়। তাই ডাল সেদ্ধ হওয়ার পরে হলুদ গুঁড়ো দেবে। হলুদ গুঁড়োর সাথে ডাল আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি সম্বরা দেব, সেজন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাগুলো প্রথমে 2 থেকে 3 সেকেন্ডের মতন একটুখানি ভাজা হতে দেব। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, শুকনো লঙ্কাগুলো যখন একটু ভাজা হবে দিচ্ছি সাদা সর্ষে ফোড়ন। তোমরা কালো সাদা যে কোনো সর্ষে ফোড়ন দিতে পারো। সর্ষে ফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু কোনো কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাহলে কিন্তু সর্ষে ছিটকাবে না, না হলে সর্ষে কিন্তু তেলে পড়া মাত্র ছিটাতে থাকে। এবার দিয়ে দিলাম ডাল। তো এখানে কিন্তু আমার ডাল অনেকটা ঘন রয়েছে, তাই এই ডাল কিন্তু পাতলা বানাতে হবে। সেজন্য এই ডালের মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা যদি ডালটা অতিরিক্ত পাতলা খেতে চাও, সে বুঝে জলের পরিমাণটা এখানে কম বা বেশি দিতে পারো। এবার হাই ফ্লেমে এই ডাল 5 মিনিট ফুটতে দেব। চালতার ডাল টক হয় না, তবে এর মধ্যে হালকা একটু চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগে। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ডাল এখানে খুব ভালোভাবে 5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো আমার ডাল কিন্তু এই যে হাতাতে তুলছি ঘন, আবার কিন্তু জলের মতো পাতলাভাবে পড়ে যাচ্ছে। ঠিক এরকম ডাল আমাদের লাগবে। হোটেলে যেমন ডাল দেয়, শুধু জলটুকু দেখা যায়, ডাল পাওয়া যায় না। তাই আমাদের কিন্তু হোটেলের মতো না, বাড়ির মতো ডাল এমন করে রান্না করতে হবে যেন এই ডাল দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। খুব সহজ একটা রেসিপি, কিন্তু অত্যন্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এভাবে বাড়িতে একদিন চালতার ডাল বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। কারণ এই সিজনে এই ডালটা ছাড়া কিন্তু তুমি অন্য সময় বানাতে পারবে না। আর মাঝে মাঝে মুখের স্বাদ চেঞ্জ করতে ডালটাকে কিন্তু একটু পরিবর্তন করে করে খেতে হয়। এই ছিল আমার আজকের রেসিপি। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।